আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমের বার্মিস আচার তৈরি করে দেখাবো। আমার চ্যানেলে অনেক মজার মজার আচারের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিভাবে সহজ উপায়ে অল্প উপকরণে তৈরি করতে পারবেন এবং দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, সহজ উপায়ে তৈরি করে দেখাবো। চলুন দেখে নেই। বার্মিস আচার তৈরি করার জন্য এখানে আমি আম নিয়েছি 1 কেজি। এই আমগুলো বড় সাইজের নিয়েছি। অবশ্যই বড় সাইজের আম নিয়ে নেবেন। বড় সাইজের আম নিলে আমের মাংসের পরিমাণটা বেশি হয়, তাহলে বার্মিস আচারটা ভালো হয়। আমগুলো আমি ছিলে নিয়েছি। এখন একটা আম কেটে দেখাচ্ছি। আম দেখেন ভিতরে আঠি হয়ে গিয়েছে, এরকম শক্ত আঠিযুক্ত আম নিয়ে নেবেন। আমের ভিতরের আঠিটা ফেলে দিয়েছি। এরপর একটা প্লাস্টিকের মতো থাকে, সেটাও অবশ্যই এইভাবে ফেলে দিবেন। ফেলে দিয়ে স্লাইস করে নেবেন। একদম পাতলা করে ফেলবেন না, মিডিয়াম সাইজের এভাবে কেটে নিতে হবে। দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কেটে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিবেন। পানিটা ঝরে যাওয়ার পরে এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আমগুলো। নিয়ে নেওয়ার পরে এর মাঝে এখন আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিনি। আমগুলো একদম টক কম ছিল, তাই আমি 300 গ্রাম দিয়েছি। আপনাদের আম যদি টক হয়ে থাকে বেশি, তাহলে 500 গ্রাম দিয়ে দিবেন। দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে চিনিটা এভাবে মিক্স করে নেবেন। চিনি আমের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব 4 ঘন্টার জন্য। অবশ্যই এভাবে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিবেন। আর অন্যদিকে আমি এখন আচারের মশলাটা তৈরি করে নেব। চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়েছি। ফ্যানটা গরম হওয়ার পরে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, 1 চা চামচ মরি বা মিষ্টি জিরা দিয়ে দিয়েছি, 1 চা চামচ জিরা দিয়ে দিয়েছি। এই আচারে পাঁচফোড়ন একটু কম দেওয়া লাগে, এটার মাঝে মিষ্টি জিরার পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর আমি এখানে 2টি মরিচ দিয়ে দিয়েছি, ঝালের পরিমাণ একটু কম দিব। আপনারা বেশি খেতে চাইলে একটু বেশি দিয়ে দিবেন। মশলাগুলো মিডিয়াম হিটে ফ্রাই করে এখন নামিয়ে নিচ্ছি। আবার একটু প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পরে এর মাঝে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি, 1 চা চামচ মরি বা মিষ্টি জিরা দিয়ে দিয়েছি। এগুলো গরম হোক। আর এদিকে আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখেন আমে থেকে কত পানি বের হয়েছে। আমি 4 ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। চিনিগুলো একদম গলে গিয়েছে। অবশ্যই এভাবে ডেকে রেখে দিবেন, তাহলে আচারটা ভালো হবে, আচার আর ভেঙে যাবে না। এদিক দিয়ে তেল এবং মিষ্টি জিরা গরম হয়ে গিয়েছে। এর মাঝে এখন আম এবং আমের পানি দিয়ে দিয়েছি, অর্থাৎ চিনির পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে নিব। হালকাভাবে নেড়ে চেড়ে নেবেন আমগুলো, কারণ নরম হয়ে গিয়েছে চিনির মাঝে থাকার পরে। এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, অর্থাৎ 1/2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি কালারের জন্য। দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন হাই হিটে আমি 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর অবশ্যই একটি বড় পাত্রে দিবেন, তাহলে নেড়ে চেড়ে নিতে সুবিধা হবে। 7 মিনিট পরে দেখাচ্ছি কিভাবে বুঝবেন আচারটা হয়ে গিয়েছে। এভাবে টাচ করলে বুঝতে পারবেন হয়ে গিয়েছে কিনা। তখন চুলার আগুন কমিয়ে দিবেন। আর আগে থেকে তৈরি করে রাখা মশলাটা এখন দিয়ে দিচ্ছি নামানোর কয়েক মিনিট আগে। দিয়ে এখন হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। কয়েক মিনিট আগে বলতে 3-4 মিনিট আগে আমি দিয়ে দিয়েছি মশলাগুলো। দেখেন হালকাভাবে মিশিয়ে নিয়েছি, যেন কোনোভাবে আচারগুলো ভেঙে না যায়। আচারের মাঝে যে চিনির শিরাটা রয়েছে, এটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এখন শুকিয়ে নেব। আর রেসিপিটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এখন আচারগুলো দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য 1 কেজিতে আমি এখানে 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিয়ে আবারও 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। নিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একদম ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দরভাবে হয়েছে বার্মিস আচারগুলো। আপনারা চাইলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন কোনো কাচের এয়ারটাইট বয়মে, ভালোভাবে শুকিয়ে রোদে শুকিয়ে তারপর রাখবেন। দেখেন আচারগুলো কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে। বাসায় তৈরি করলে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।